আবার নবীজিকে এ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা যে কেড়ে নেওয়া হয়, এটা কোরআনের মধ্যে আছে না নাই? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। এই জায়গায় তানজিউন শব্দটা থেকে এসেছে নাজউন থেকে। এখানে আলেম ওলামা বসে আছেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। নাজউন শব্দের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতে ব্যবহার করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা। শপথ ওই সমস্ত ফেরেশতাদের, অর্থাৎ মৃত্যু, এই যে মৃত্যু সংঘটিত হয়, মালাকুল মাউত তিনি প্রধান ভূমিকা পালন করেন, তার সঙ্গে অনেক সহযোগী ফেরেশতা থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান নাজিআতি গরকা কথা বলছেন। শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে টান দিয়ে রূহ বের করে নিয়ে আসে। তার মানে আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হোক, এটা আমরা কেউ চাই না। দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, একাকী চলতে পারে না, সহযোগিতা লাগে অন্য মানুষের, তারপরেও সেও বাঁচতে চায়। কথা বলেন, কেউ চায় না দেহ থেকে জানটা বের হোক। তার মানে নাজউন শব্দ দ্বারা যেটা বোঝা যায়, সহজে যেটা কেউ করতে চায় না, সহজে যেটা কেউ দিতে চায় না, সেটা আল্লাহ টান দিয়ে কেড়ে নেন। এই পৃথিবীতে অতীতে যারা সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন টান দিয়া ক্ষমতা থেকে নামায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। কথা বলেন, চেয়ারে আল্লাহ আমাকে আপনাকে বসায়া দিতে পারে, চেয়ারে বসার পরে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ভুলে যাওয়া যাবে নাকি? আমি আপনি যদি ভুলে যাই, আল্লাহ একটা সীমা পর্যন্ত আমাদেরকে যেতে দেবেন, কিন্তু সীমা যখন অতিক্রম করে ফেলবে, অতীত ইতিহাস থেকে আমরা জানি, সেটা হলো ফেরাউন যখন তার সীমা লঙ্ঘন করেছিল, ফেরাউনকে পানিতে আল্লাহ চোবায়া মেরেছিলেন। কি কথা বলেন? আবার নমরুদ এত অত্যাচার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করেছে, যখন তার সীমা অতিক্রম করেছে, রব্বুল আলামিন বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই, ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে ক্ষমতা থেকে নামানোর সময় বড় কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন না। এটার প্রমাণ আমরা আগস্ট মাসে পেয়েছি, জুলাই মাসে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রধারী কোন দল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাউকে দিয়ে ওই খুনি স্বৈরাচারীকে পালাতে বাধ্য করেন নাই। রব্বুল আলামিন ওই খুনি স্বৈরাচারীকে পালাতে বাধ্য করেছেন নিরস্ত্র ছাত্র জনতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, যার যত বড় ক্ষমতা থাকুক না কেন, যার যত বড় চেয়ার থাকুক না কেন, এই চেয়ার ছেড়ে একদিন চলে যেতেই হবে। আবার এই চেয়ারে বসে যদি কেউ আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহকে মেনে চলতে পারে, নিজের ভিতরে জবাবদিহিতা নিয়ে আসতে পারে, যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সম্মান আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মানিত হতে চাই, আমার আপনার সম্পর্ক রাখতে হবে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখলে আমি আপনি সম্মানিত হতে পারবো। লাম ইয়ালাম নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي
ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পোস্টার আছে ছোট পোস্টার নাই পোস্টার এখানে নাই আপাতত নাই একদম জিনিস করো সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয় তাহলে শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে নবীজির প্রেম অতরাহে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা নীলফামারী জেলার সদর উপজেলার বাবুরহাট রহমতপাড়া তরুণ যুবকদের উদ্যোগে ও মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন 11 নং সোনারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শাহ সাহেব। আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দারুল হুদা মডেল মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা সাহেব আলোচনা রেখেছেন উদীয়মান তরুণ আলোচক আমার অত্যন্ত কাছের ভালোবাসার অত্যন্ত স্নেহের জনাব হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক সাহেব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ শাহ সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়্যিম হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা,
পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে প্রশংসা শুধু মানুষের হবে নাকি আল্লাহর হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ ব্যতীত কোন সৃষ্টির কখনো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম। আল্লাহর বরত্বের ঘোষণা কেন দিব? কোরআনে তার জবাব আছে না নেই? সম্মানিত দ্বীনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, কার তাসবিহ জ্ঞাপন করছে? লাহুল মুলক, আল্লাহর রাজত্ব, ওয়া লাহুল হামদ, আল্লাহর প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্পষ্ট আল্লাহ জানিয়ে দিলেন প্রশংসা এই জন্যই করতে হবে কারণ রাজত্ব আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো রাজত্ব আছে নাকি? কাউকে যদি রাজত্ব দেওয়া হয়, সে যদি সীমা লঙ্ঘন করে কেড়ে নেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে প্রশংসা তারই হবে। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন আছেন, তিনি কে? যত ক্ষমতা, যত শক্তি, সমস্ত ক্ষমতা এবং শক্তির উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস যারা বলবে, যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, সে কখনো মুসলমান হতে পারে? যত শক্তি, সমস্ত শক্তি, ক্ষমতা আল্লাহর হাতে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু ক্ষমতা পাওয়ার পরে অনেকে সেটা ভুলে যায়। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? উঠতে একটু দেরি হয়েছে, নামতে দেরি হবে। থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন।
না, থাকার জন্য হাত উঠিয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নবীজিকে দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীজিকে যেই দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে সেই দোয়া আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, নবী আপনি পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবী আপনি পড়ুন, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ মুলকের রাজ্য, মুলকের ক্ষমতা অর্থাৎ রাজত্বের অধিপতি হচ্ছেন আপনি আল্লাহ। আপনি যাকে ইচ্ছা তুতিল মুলক, রাজত্ব আপনি যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। আবার নবীজিকে এ দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা যে কেড়ে নেওয়া হয় এটা কোরআনের মধ্যে আছে না নাই? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। এই জায়গায় তানজিউল শব্দটা থেকে এসেছে নাজউন থেকে। এখানে আলেম ওলামা বসে আছেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। নাজউন শব্দের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতে ব্যবহার করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের, অর্থাৎ মৃত্যু, এই যে মৃত্যু সংঘটিত হয় মালাকুল মাউত তিনি প্রধান ভূমিকা পালন করেন, তার সঙ্গে অনেক সহযোগী ফেরেশতা থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান নাজিআতি গরকা কথা বলছেন, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে টান দিয়ে রূহ বের করে নিয়ে আসে। তার মানে আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হোক এটা আমরা কেউ চাই না। দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, একাকী চলতে পারে না, সহযোগিতা লাগে অন্য মানুষের, তারপরেও সেও বাঁচতে চায়। কথা বলেন, কেউ চায় না দেহ থেকে জানটা বের হোক। তার মানে নাজউন শব্দ দ্বারা যেটা বোঝা যায়, সহজে যেটা কেউ করতে চায় না, সহজে যেটা কেউ দিতে চায় না, সেটা আল্লাহ টান দিয়ে কেড়ে নেন। এই পৃথিবীতে অতীতে যারা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন টান দিয়া ক্ষমতা থেকে নামায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। কথা বলেন, চেয়ারে আল্লাহ আমাকে আপনাকে বসায়া দিতে পারে, চেয়ারে বসার পরে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ভুলে যাওয়া যাবে নাকি? আমি আপনি যদি ভুলে যাই, আল্লাহ একটা সীমা পর্যন্ত আমাদেরকে যেতে দেবেন, কিন্তু সীমা যখন অতিক্রম করে ফেলবে, অতীত ইতিহাস থেকে আমরা জানি, সেটা হলো ফেরাউন যখন তার সীমা লঙ্ঘন করেছিল, ফেরাউনকে পানিতে আল্লাহ চোবায়া মেরেছিলেন। কি কথা বলেন? আবার নমরুদ এত অত্যাচার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করেছে, যখন তার সীমা অতিক্রম করেছে রব্বুল আলামিন বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই, ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে ক্ষমতা থেকে নামানোর সময় বড় কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন না। এটার প্রমাণ আমরা আগস্ট মাসে পেয়েছি, জুলাই মাসে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রধারী কোন দল দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাউকে দিয়ে ওই খুনি স্বৈরাচারীকে পালাতে বাধ্য করেন নাই। রব্বুল আলামিন ওই খুনি স্বৈরাচারীকে পালাতে বাধ্য করেছেন নিরস্ত্র ছাত্র জনতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, যার যত বড় ক্ষমতা থাকুক না কেন, যার যত বড় চেয়ার থাকুক না কেন, এই চেয়ার ছেড়ে একদিন চলে যেতেই হবে। আবার এই চেয়ারে বসে যদি কেউ আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহকে মেনে চলতে পারে, নিজের ভিতরে জবাবদিহিতা নিয়ে আসতে পারে, যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সম্মান আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মানিত হতে চাই, আমার আপনার সম্পর্ক রাখতে হবে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখলে আমি আপনি সম্মানিত হতে পারবো। এই জায়গায় লেখা আছে কোরআন শরীফ, তার মানে সম্মানিত। কোরআন শরীফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, সম্মানিত। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন কোরআনুল কারীম, বলেছেন কোরআনুল মাজিদ ব্যবহার করেছেন। কারীম শব্দের অর্থ সম্মানিত, মাজিদ শব্দের অর্থ সম্মানিত। এখানে আলেম ওলামা আছেন, আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি? তার মানে কোরআনের সঙ্গে কারীম শব্দ, মাজিদ শব্দ, শরীফ শব্দ, যেই কোরআনের সঙ্গে সম্মানিত শব্দ থাকে, কোরআনের সঙ্গে যারা থাকে তাদেরকে মানুষ যতই অপমান করার চেষ্টা করুক না কেন, তাদেরকে কখনো অপমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের মুখ থেকে কোনো হাসি কেড়ে নিতে পারে না। নবীজির সাহাবীদের উপরে কত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, কিন্তু বেলালকে কি কোরআন থেকে পৃথক করতে পেরেছে নাকি? আমরা আমাদের এই বাংলাদেশি যিনি তাফসীরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করলেন, এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, তারা যখন ছোটবেলায় মাহফিলগুলো দেখেছেন, এই মাহফিল আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হয়, এটা আমাদের সংস্কৃতি। কিন্তু কিছু কুলাঙ্গার আছে এই মাহফিলের সংস্কৃতির বিপক্ষে কথা বলে, আছে না নাই? যারা মাহফিলের সংস্কৃতির বিপক্ষে কথা বলবে তাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম, আগের দিন ওয়াজ মাহফিল নাম দিয়ে মাহফিলগুলো হতো আজিমুস শান, এরপরে ইসালে সব এইরকম ব্যানার দিয়ে শিরোনাম দিয়ে মাহফিলগুলো হতো। কিন্তু বাংলাদেশে সরাসরি কোরআন থেকে স্পষ্টভাবে কথা বলে যিনি তাফসীরুল কোরআন প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বে অনেক যোগ্য আলেমে দিন ছিলেন, তাদের যোগ্যতা ছিল মানুষকে কোরআন থেকে বোঝানোর, কিন্তু কেউ সাহস করেন নাই, অথবা মানুষের সামনে কোরআন বোঝাবেন তারা ভয় পেয়েছেন। কিন্তু আমাদের প্রাণের স্পন্দন যিনি কোরআন থেকে এমনভাবে আলোচনা করেছেন, তার শ্রোতা এমন ছিল, ভ্যানওয়ালা থেকে শুরু করে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তিনি সবাইকে বুঝিয়েছেন। যখন তিনি বিজ্ঞানের কথা বলতেন মনে হতো তিনি একজন বিজ্ঞানী। কি কথা বলেন? তিনি যখন রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলতেন বোঝা যেত তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আবার তিনি যখন কোরআন থেকে কথা বলতেন তখন মনে হতো তিনি কোরআনের একজন পণ্ডিত। কি কথা বলেন? কোরআন টু কোরআন তিনি কথা বলেছেন। এই জিনিসটাই কোরআন বিদ্বেষী যারা, ওয়াজ মাহফিলের সংস্কৃতির বিদ্বেষী যারা, তারা সহ্য করতে পারে নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বন্দী অবস্থায় রেখে দিয়েছে। দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখেছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু মানুষের কাছ থেকে সম্মান কখনো উঠাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো কোরআনুল কারীম সম্মানিত কিতাব। এই কোরআনের সঙ্গে যারই সম্পর্ক হবে, ছোট্ট বাচ্চা আমরা লক্ষ্য করি 7 বছর 8 বছর বয়স, যদি আমরা শুনি সে কোরআনে হাফেজ হয়েছে অথবা 10 পারা মুখস্থ করেছে,
15 পারা মুখস্থ করেছে, বয়স তার 12 বছর, বয়স তার 8 বছর, কিন্তু তার সামনে 80 বছর বয়সী মুরব্বী ওই ছোট্ট কোরআনের হাফেজকে দেখে আলাদা সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকলে আমরা সম্মানিত হতে পারবো। আবার এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়। নবীজি কাফেরদের মধ্যে প্রতিবেশীদের সঙ্গে 40 বছর ছিলেন, নবীজির বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে নাই। যখনই নবীজি কোরআন থেকে রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য কথা বলেছিলেন, নবীজির শত্রু হাজির হয়েছিল। কথা বলেন। তার মানে কোরআন নিয়ে যখন আমি আপনি সামনে চলব, আমার আপনার শত্রু চলে আসবে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের আল্লামা সাঈদীর বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, দীর্ঘদিন তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একটা বিষয় আমার আপনার খেয়াল করা দরকার, সেটা হলো এই 13টা বছর তিনি বন্দি অবস্থায় ছিলেন। বৃদ্ধ মানুষ, 80-র উপরে তার বয়স, দেহের মধ্যে অনেক রোগ। আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন বন্দি রাখা অবস্থায় তাকে যখন তারা শেষ পর্যায়ে মেরে ফেলার জন্য ওই জেলখানা থেকে যখন হসপিটালে নিয়ে আসলো, অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হলো, নামার সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুলেন্স থেকে নেমে একটা হাসি দিয়ে জাতির উদ্দেশ্যে যে সালামটা দিয়েছিলেন আর চেহারার মধ্যে যে হাসিটা প্রস্ফুটিত করেছিলেন, এই হাসিটা কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন কর্মীদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় জুলুম নির্যাতন করে কোরআনওয়ালাদের হাসি কেড়ে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব এই কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। যত বাধায় আসুক না কেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে, কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি চলতে পারি, নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জাআলাহু আমামাহু, এই কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে প্রবেশ করায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জান্নাতে যেতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন আমাদেরকে যেইভাবে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআন থেকে সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবার আমি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমাদের বাস্তব জীবনের তাগিদে বলবো। থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছ। সবাইকে আল্লাহ এই জায়গায় অ্যাড্রেস করেন নাই। কোরআনের অন্য জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকলি বলেছেন আল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? কাকে ভয় করতে হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের চিন্তা শক্তিকে বিকশিত করো। তোমরা চিন্তা করো, তোমরা ভাবো, তোমাদের ভাবা দরকার ভবিষ্যতের জন্য। লিগাদ অর্থাৎ আগামীর জন্য তোমরা কি পাঠিয়ে দিচ্ছ। অর্থাৎ এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে পরকালীন জীবনে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই পরকালীন জীবনে প্রবেশের ক্ষেত্রে আমি আপনি কি আখের গুছায় নেই, কি কাজগুলো আখিরাতের জীবনের জন্য গুছিয়ে নিচ্ছি, ভবিষ্যতের জন্য তৈরি করছি, এটার ব্যাপারে আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন কে? এই জায়গায় খেয়াল করবেন, আল্লাহ শুরুতেও বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বললেন আল্লাহকে ভয় করো। তার মানে তোমরা তোমাদের পরকালীন জীবনের জন্য কি গুছিয়ে রাখছো, তোমরা কি পাঠিয়ে দিচ্ছ, এটার ব্যাপারে তোমরা সচেতন হও, তোমরা ভাবো এবং আল্লাহকে ভয় করো।
যখন আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো তখন আমার আপনার আখেরাতের চিন্তা মাথায় থাকবে। কি কথা বলেন? আর আমি আপনি যদি আখেরাতকে ভুলে যাই, অর্থাৎ জবাবদিহিতাকে ভুলে যাই, আজকে আমাদের মধ্যে সবচাইতে বড় যেই ঘাটতি সেটা হলো আমরা জবাবদিহিতার মধ্যে থাকতে চাই না। কি কথা বলেন? মানুষের কাছে জবাবদিহিতা আমরা দিতেই চাই না, বেমালুম আমরা ভুলে গিয়েছি কিয়ামতের কঠিন ময়দানে যে আল্লাহ জবাবদিহিতা আমাদের কাছ থেকে নেবেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কিন্তু ওই দিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আপনার সামনে আমলনামা তুলে দেওয়া হবে, আমাদেরকে বলা হবে তোমাদের আমলনামাগুলো তোমরাই পাঠ করো, এবং এই আমলনামা পাঠ করার পরে তোমাদের বিচার করার জন্য তোমরাই যথেষ্ট। কোরআনে এই কথা বলে দিলেন কে? কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে, ওই কিয়ামতের ময়দানে আমলনামা তাদের সামনে দেওয়ার পরে সেখানেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। কারণ দুনিয়াতে মিথ্যা বলেছে, আমলনামায় যখন তার গুনাহ দেখানো হবে ওই জায়গায় তো মিথ্যা বলার চেষ্টা করবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমরা মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত তখন কথা বলতে থাকবে। দুনিয়ার কোথায় বসে, কোন অফিসে বসে নামের লিস্ট তোমরা করেছো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহর ক্যামেরায় সেটা রেকর্ড হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার টাকা পয়সা অ্যাকাউন্টের মধ্যে নিয়ে কোন ভালো মানুষের বিরুদ্ধে কলমের খোঁচা দিয়েছ, কোন ভালো মানুষকে ষড়যন্ত্রের মধ্যে ফেঁসে দিয়েছ, সেই দিন হাত কথা বলবে। কথা বলেন, কথা বলেন। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং পা সাক্ষ্য দেবে কোথায় গিয়ে তুমি ষড়যন্ত্র করেছ। কি কথা বলেন? কি কথা বলেন? কোথায় গিয়ে, কোন ঘরে বসে তুমি ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, কতটুকু তুমি হেঁটেছ, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে। কি কথা বলেন? আজকে কত দাপট, মানুষ মারতে মারতে ফেরাউনের স্বভাব এটা। কি কথা বলেন? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য গর্ভে থেকে সন্তান আসার সঙ্গে সঙ্গে ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর আজকে যখন ছাত্র সমাজ মাঠে নেমে অন্যের বিরুদ্ধে কথা বলেছিল, এই লেডি ফেরাউন তাদেরকে গুলির অর্ডার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেরাউন যেমন শত শত হাজার হাজার শিশুকে হত্যা করে নিজের চেয়ারকে টিকিয়ে রাখতে পারে নাই, ঠিক তেমনি বাংলার জমিনে অমনি ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ কি আমার আপনার কাজে লাগাতে হবে। অনেক ভাই আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সত্য কথা বলে, রোজার সময় রোজা করে, সামর্থ্য থাকলে দান খয়রাত করে, ওমরা করে, হজ করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায় না। এমন লোক আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, তা না বলে আল্লাহ বললেন ইন্নী, মানে আবশ্যকতা ব্যবহার করেছেন। অবশ্যই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রতিনিধি করে, এই প্রতিনিধির দায়িত্ব কি, এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হলো খণ্ডিত অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। এই জায়গায় আল্লাহ তিনটা কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা কথা? সবাইকে বলতে হবে তিনটা কথা। তিনটা কাজের কথা আল্লাহ বললেন। এর পূর্বে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, উত্তম দল তোমরা হতে পারবে, উত্তম সম্প্রদায় তোমরা হতে পারবে। তোমাদেরকে উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করে নেওয়া হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে। তার মানে এই পৃথিবীতে খলিফা হিসেবে আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। কথা বলেন, সবাই বলেন আদেশ দিতে হবে। কি কথা বলেন? সৎ কাজের আদেশ। অনুরোধের কথা আল্লাহ বলেন নাই, বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যখন কাউকে ভালো কাজের জন্য অনুরোধ করব, ভালো কাজের অনুরোধ করলে কেউ আমার আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। আবার আমি আপনি যদি কাউকে আদেশ করি ভালো কাজ করার জন্য, দেখবেন কিছুই বলবে না, হয়তো আমল করবে না, আপনার আমার অর্ডার মানবে না, চুপ থাকবে, কিছুই বলবে না। কিন্তু 2 নাম্বার দায়িত্ব আল্লাহ যখন বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। যখনই আপনার সামনে কেউ অন্যায় করবে, আমি আপনি যখন সেখানে বাধা দেব, আমার আপনার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? এরপরে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, এই যে কাজ দুটো তোমরা করবে, এরপর তোমাদের ভিতরে যদি আমি আল্লাহ আমার প্রতি ঈমান থাকে, তাহলে 2টা কাজ তোমরা করতে পারবে। তার মানে আমি আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনার কাজটা করতে পারি, বাকি 2টা কাজ অটোমেটিক হয়ে যাবে। কি কথা বলেন? কিন্তু আজকে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কতটুকু ঈমান? বাতিলের একটু হুঙ্কার দেখলে আর কথা বলতে চাই না। কথা বলেন। নবীজি আরো স্পষ্ট করলেন লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। এখানে আলেমে দ্বীন আছেন, নবীজি বললেন লাতা'মুরুন্না, লামে তাকিদ ব্যবহার হয়েছে, আবার নুনে তাকিদ ব্যবহার হয়েছে। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, আলেম ওলামা সহজেই বুঝে যাবেন, আপনাদেরকে বোঝার জন্য বলছি। কোনো কাজ যখন অবশ্যই করতে হয়, যদি কাউকে বলা হয় এই কাজটা তুমি করবে, আবার যদি বলা হয় অবশ্যই তুমি এই কাজটা করবে, 2টা বলার মধ্যে পার্থক্য আছে না নাই? আবার যদি বলা হয় অবশ্যই এই কাজ তোমাকে করতে হবে, নবীজি এই জায়গায় আরবিতে অবশ্যই ব্যবহার করা হয় লাম দিয়ে, নুনে তাকিদ দিয়ে। নবীজি 2টা তাকিদ এখানে ব্যবহার করে বলছেন লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে নবীজি বললেন ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই তোমাদেরকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই জায়গাতেও লামে তাকিদ ব্যবহার করেছেন, নুনে তাকিদ ব্যবহার করা হয়েছে। তার মানে আমার আপনার দায়িত্ব হলো অবশ্যই সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজে বাধা প্রদান করা। যদি আমি আপনি এই কাজটা না করি, এর খারাপ ফলাফল আছে না নাই? সবাই বলেন ফলাফল খারাপ আছে না নাই? এর 3টা ফলাফল খারাপ হিসাবে আসে। সবাইকে বলতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? নবীজি বললেন লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু খিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাকুম। নবীজি স্পষ্ট করে বললেন, যদি তোমরা এই 2টা কাজ করতে না পারো, লায়ুশিকান্নাল্লাহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরকে চাপিয়ে দেবেন, এমন ব্যক্তিদেরকে চাপিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লায়ুশিকান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে চাপিয়ে দেবেন ইকাবাম মিনহু, তার কাছ থেকে আযাব, গজব। তার মানে যখন আমি আপনি ন্যায়ের পথে থাকব না, অন্যায় কাজ করব, ন্যায়ের আদেশ দিব না, অন্যায়ের বাধা প্রদান করব না, লায়ুশিকান্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই ইয়াবআসা আলাইকুম, আল্লাহর নবী বললেন তোমাদের উপরে চলে আসবে ইকাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আর এই আযাব যখন তোমরা দেখতে পাবে, সুম্মা তাদউনাহু, এই আযাব থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? দোয়া তোমরা আল্লাহর কাছে করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু অন্যায়ের প্রতিবাদ না করার কারণে ওই দোয়া কবুল
হবে না, বলেন নাউযুবিল্লাহ। তার মানে আমি আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করতে না পারবো, আমার আপনার উপর আযাব গজব চলে আসবে, কিন্তু এই আযাব গজব থেকে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদেরকে অন্যায়ের প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? এরপরে নবীজি আরেকটা কথা বললেন, লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারুকুম, তোমরা যদি অন্যায় কাজে বাধা প্রদান না করো, লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারুকুম, অর্থাৎ তোমাদের উপরে এমন সুলতান চাপিয়ে দেওয়া হবে, এমন ব্যক্তিদেরকে বসিয়ে দেওয়া হবে যারা কি করবে, ফালিয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের উপর আযাব নিয়ে আসবে। এই যে বাজারে সিন্ডিকেট আছে না নাই? সবাই বলেন সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেটের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, এই আযাব আমাদের উপরে চলবেই। কি কথা বলেন? তার মানে আমি আপনি এই পৃথিবীতে যদি শান্তিতে বসবাস করতে চাই, অবশ্যই অন্যের বিরুদ্ধে কথা বলতে হবে। এই সিন্ডিকেট যদি ভাঙতে হয়, সমাজে এমন নেতৃত্ব আনতে হবে যেই সমাজের নেতা হবে মসজিদের ইমাম এবং মাঠের ইমাম। কথা বলেন, কি কথা বলেন? যেই নেতা মসজিদে ইমামতি করবে, ওই নেতা আবার মাঠে গিয়ে যখন মানুষকে নির্দেশনা দেবে, সেখানেও প্রথম হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই নেতা নামাজে ইমামতি করতে পারবে না, ওই নেতা যখন সমাজে নেতৃত্ব দেবে, মাঠ পর্যায়ে নেতৃত্ব দেবে, ওই নেতা তখন আমার আপনার উপরে জুলুম করবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত থাকুক আর সোজা থাকুক। কোরআনের কথা এমন কথা, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনের কথা বন্ধ করতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সময়টায় পৃথিবীতে আগমন করলেন, অন্ধকারের যুগ ছিল, মানুষের কোনো অধিকার ছিল না। ওই সময়ও মক্কাতে তাওয়াফ হতো, কাবা জিয়ারত হতো, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসতো। একবার নবীজির বয়স ছিল তখন তিনটা বর্ণনা পাওয়া যায়। একটা নবীজির বয়স ছিল 15 বছর, আরেকটা পাওয়া যায় 17 বছর, আরেকটা পাওয়া যায় 25 বছর। কিন্তু সবচাইতে নির্ভরযোগ্য যেটা, সেটা হলো 17 বছর বয়স ছিল নবীজির। ওই সময়টাতে জাবিদ গোত্রের একজন ব্যবসায়ী ভিন্ন দেশ থেকে ওই মক্কায় এসেছে। হয় তার উদ্দেশ্য ছিল হজ করার, তাওয়াফ করা, অথবা ব্যবসা করা, অথবা দুটাই হতে পারে। যখন সে এসেছে, কিছু সাথে পণ্য নিয়ে এসেছে, কারণ যেখানে মানুষের একত্রিত হয় সেখানে একটু কেনা বেচা হয়। কি কথা বলেন? সবাই কথা বলেন, কেনা বেচা হয় কি হয় না? এই যে আজকে মাহফিল, আশেপাশে অনেক দোকান বসেছে। কি কথা বলেন? তার মানে যারা ব্যবসায়ী চিন্তা করে ওয়াজ শুনতে যাব, সাথে করে কিছু পণ্য যদি বিক্রি করতে পারি, ওয়াজও শোনা হলো, আবার আমার ব্যবসা হলো, এর সংখ্যাটা খুবই কম। কি কথা বলেন? কি কথা বলেন? সেই দিকে আমি যাব না। আমি বলতে নিয়েছিলাম জাবিদ গোত্রের একজন লোক তার কিছু পণ্য নিয়ে মক্কায় এসেছে। আসার পরে যখন মক্কাতে ওটা প্রদর্শনী দিয়েছে, ওই মক্কার কুরাইশ বংশের একজন নেতা ছিল, নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল ছিল সম্ভ্রান্ত একজন নেতা। ও লক্ষ্য করে দেখল জাবিদ গোত্রের লোকের পণ্যগুলো তার পছন্দ হয়েছে। সে গিয়ে বলছে, তোমার সবগুলো পণ্য আমার পছন্দ, উঠিয়ে দাও। পাশেই ছিল তার কর্মচারী, তার শিষ্য। উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দাম না দিয়ে যখন চলে যাচ্ছিল, ওই ব্যবসায়ী বলছে, ভাই
আপনি আমার পণ্য নিয়ে গেলেন, দাম তো দিলেন না। এই কথা বলার পরে বলছে, তুমি কি আমাকে চেনো? তুমি আমার কাছ থেকে দাম চাও, কত বড় সাহস! আজও সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? বাহিনী নিয়ে ঘরে, আবার ওই বাহিনীকে যদি পালতে হয় তাহলে খরচের দরকার, নিজের ঘর থেকে তো নিয়ে আসবে না। এই জন্য মরে মরে চাঁদাবাজি করে এমন লোক আছে না নাই? জোর করে সম্পত্তি গ্রাস করে এমন লোক আছে না নাই? ওই আস ইবনে ওয়াইল মার্কা নেতা আজ পৃথিবীতে থাকবে, কিন্তু আমার আপনার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নেতা যায়, নেতার পিছনে পাতি নেতার কোনো অভাব নাই। নেতা তেমন কোনো গরম দেখায় না। নেতার গরম সহ্য করা যায়, কিন্তু পাতি নেতার গরম সহ্য করা যায় না। কি কথা বলেন? চায়ের চাইতে কাপের গরম বেশি। কি কথা বলেন? এত গরম দেখায়, মানে নেতা যতটুকু চায় তার চেয়ে বেশি করে। আছে না নাই? আছে না নাই? তো এই আস ইবনে ওয়াইলের যেই চেলা চামুন্ডা ছিল, তারাও বলছে, তুমি চেনো, কার কাছ থেকে দাম চাও? লোকটা ভয় পেয়ে গিয়েছে, কিছু বলে নাই, যে আমি ভিনদেশী মানুষ। এরপরে মক্কার আরেক নেতার কাছে গিয়েছে, গিয়ে বলছে, আস ইবনে ওয়াইল নামক ব্যক্তি তো আমার পণ্য নিয়েছে, কিন্তু আমাকে তো দাম দিল না। বলে, এই বিষয়ে আমার কিছু করার নাই। তার মানে বড় নেতা চাঁদাবাজি করলে ছোট নেতা কি করবে? কিছু করার নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই রকম করে 6 থেকে 7 দিন ঘোরার পরে তার টাকা পায় না। একটা পর্যায়ে যখন দেখলাম আমার পণ্যের মূল্য আমি পাবো না, অতএব যারা আমার পণ্যের মূল্য দেবে না এদেরকে একটু হলো গালি দিয়ে মনের তৃপ্তিটা মিটায় নেই। কি কথা বলেন? এমন লোক আছে না? হয়তো ঝগড়া হয়েছে, কি করবে? শক্তিতে পেরে উঠতে পারে না, কি করবে? একাকি গালি গালাজ করে আল্লাহর কাছে বিচার দেয়। এমন আছে না নাই? আছে না নাই? ওই জাবিদ গোত্রের লোকটা পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, পাহাড়ের নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের উপরে ডাক দিয়ে বলছে, মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তোমরা তো বড় গাদ্দার, তোমরা বড় জালিম। এইভাবে যখন কবিতার আকৃতিতে গালি গালাজ করছিল, সে ব্যাখ্যাতে বলে দিল, তোমরা যে আজকে কাবা ঘরের দায়িত্ব নিয়েছো, মেহমানদের মেহমানদারি তোমরা করো না, উপরন্তু মেহমান মুসাফিরদের কাছ থেকে তোমরা আত্মসাৎ করো। তোমরা তো আল্লাহর ঘরের সঙ্গে গাদ্দারি করছো। মানুষেরা আসে আল্লাহর ঘরে, কিন্তু তোমরা সেই মুসাফির মানুষদের শক্তি থাকে না, ভিনদেশ থেকে আসে, এই ভিনদেশি মানুষের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো। যারা শক্তি নাই, যাদের অস্ত্র নাই, বাহুবল নাই, তাদের উপরে যারা জুলুম করে তারা মূলত কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তোমরা তো কাপুরুষ, তোমরা তো গাদ্দার। তোমাদের তো এই কাবার দায়িত্ব নেওয়ার কোনো অধিকার তোমাদের নাই। তোমরা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলো না। এত মানুষ তোমরা, তোমাদেরকে আমি বললাম, কেউ তো আমার পণ্যের মূল্য নিয়ে দিতে পারলে না। তোমাদের বিচার একদিন হবে, এই ক্ষমতা তোমাদের থাকবে না, ক্ষমতা একদিন তোমাদের চলে যাবে। এইভাবে যখন বলছিল, নবীজির একজন চাচা ছিলেন, না হলো জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের কানে কথাটা চলে গেল, হ্যাঁ, লোকটা তো গুরুত্বপূর্ণ কথা বলছে, মুসাফিরদের দায়িত্ব তো আমরা কেউ নিই না। লোকটা সফরে এসেছে, তার উপরে তো আমরা জুলুম করে ফেলছি, কাজে তার ব্যাপারে আমাদের সহযোগিতা করা দরকার। যখন তার কানে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব বললেন, তোমার আর কান্নাকাটি করতে হবে না, তোমার আর গালিগালাজ করতে হবে না, তোমার ব্যবস্থা করা হবে। এই কথা বলে সঙ্গে সঙ্গে ওই আস ইবনে ওয়াইলের কাছে গিয়ে বলতেছে, তুমি এই লোকের পণ্যের দাম দিয়ে দাও, না হয় পণ্য ফেরত দিয়ে দাও। এটা পাওয়া যায় একটা ঘটনায়। আর একটা ঘটনায় যেটা পাওয়া যায় সেটা হলো, যখন দেখলো পরিস্থিতি খারাপ, জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে জাদাআন নামে আর একজন নেতা ছিল, সম্ভ্রান্ত মানুষ ছিল, তাকে বলতেছে, আমরা একটু সবাই মিলে একটা মিটিংয়ে বসতে চাই, তুমি তোমার বাড়িতে খাবারের আয়োজন করো। আব্দুল্লাহ ইবনে জাদাআনের অর্থ সম্পদ অনেক ছিল। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সমস্ত গোত্রের যে নেতাগুলো আছে এদেরকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন।
আর আব্দুল্লাহ ইবনে জাদআন বললেন, ভাই একটা ভালো খাবারের আয়োজন করো, কারণ মিটিং যেখানে হয় খাবার দিলে মানুষ সেখানে হাজির হয়। কি কথা বলেন, কি কথা বলেন? আবার দেখবেন পৃথিবীতে একদল লোকেরা খাবার পাওয়ার পরে সেখানে যায়, আবার আরেক দলের লোকেরা খাবার দেওয়া লাগে না, বরং নিজের টাকা দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে যারা নিজের পকেটের টাকা খরচ করে মানুষকে আল্লাহর পথে ডাকবে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন তাদেরকে কখনো কেউ থামাতে পারবে না। তার মানে এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা হবে, এই কোরআনের প্রচার করতে গিয়ে নিজের পকেট থেকে টাকা দেবে, আর যারা কোরআন বিদ্বেষী হবে, আস ইবনে ওয়াইল মার্কার নেতা যারা হবে, তারা বাজারে চাঁদাবাজি করবে, ইজি বাইকের কাছ থেকে চাঁদাবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়বে, একটা পর্যায়ে নিজের বাড়িতে থাকবে, থাকার সুযোগ হবে না। কি কথা বলেন? কত প্রভাবশালী ছিল! এই মাহফিলগুলোর অনুমতি নেওয়ার জন্য 14 ঘাটের পানি খাওয়া লাগতো। কি কথা বলেন? এমন ঘটনা ঘটেছে, এলাকার নেতাকে হাজার হাজার টাকা দেওয়ার পরে মাহফিলের অনুমতি পাওয়া গেছে। আজকে যারা টাকার বিনিময়ে মাহফিলের অনুমতি দিয়েছিলে তোমরা, আজকে তোমরা কোথায়? কি কথা বলেন? এখান থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে দাপট দেখিয়ে, শক্তির বাহাদুরি দেখিয়ে কেউ কখনো সম্মান অর্জন করতে পারে নাই। সম্মান তখনই অর্জন করা যায় যখন একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা যায়। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? সম্মানিত দিনী ভাইরা, যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি বললেন আব্দুল্লাহ ইবনে জাদআনকে, ভাই তোমার বাড়িতে একটু খাবারের আয়োজন করো, গোত্রের নেতাদেরকে দাওয়াত করব, কিছু পরামর্শমূলক কথা হবে। আব্দুল্লাহ ইবনে জাদআন বলছে, ঠিক আছে, খাবারের আয়োজন ওকে। দাওয়াত দেওয়া হলো, প্রত্যেক গোত্র থেকে নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়। সব নেতাদেরকে দাওয়াত দেওয়া হলো। একজন ছিলেন ব্যতিক্রমী, সেটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখবেন, যেই মিটিংয়ে সমস্ত গোত্রের নেতা, সেই মিটিংয়ে একজন ইয়াতিম মানুষ, যার বাপ নাই, মা নাই, দাদা যেটা ছিল সেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ভাতিজা, পরামর্শ সবাই তোমাকে বসতে হবে। বলে, কিসের পরামর্শ? বলে, ওই যে আস ইবনে ওয়াইল যেমন মুসাফিরদের উপরে জুলুম করছে, আবার আমাদের যেই গোত্রে গোত্রে মারামারি আছে, এগুলোর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে। নবীজি বলতেছেন, এত বড় সুসংবাদ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে নবীজি ওই বৈঠকে দাওয়াত পেয়েছিলেন, নবীজি কিন্তু কোনো গোত্রের নেতা হয়ে দাওয়াত পান নাই। নবীজি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, সমাজের লোকেরা জানতো বলেই তাকে দাওয়াত করেছিল। কি কথা বলেন? নবীজি এটা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, ওই সময় ওই হিলফুল ফুজুল যখন সংগঠন করা হলো, হলফুন শব্দের অর্থ শপথ করা, হলফ করা। নির্বাচনের পূর্বে আমাদের দেশে হলফনামা জমা দিতে হয় কি হয় না? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমার দেশে সবচাইতে মিথ্যা তথ্য থাকে ওই হলফনামায়। কি কথা বলেন? হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে যারা সংসদে যাবে, আর যাই করুক, তারা কখনো জনগণের সেবা করবে না, জনগণকে সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এমন নেতা আমার আপনার নির্বাচন করতে হবে, যেই নেতা হলফনামায় মিথ্যা তথ্য দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার আপনার সামনে যদি কোনো ক্যান্ডিডেট চলে আসে, ওই ক্যান্ডিডেট যদি হলফনামায় মিথ্যা কথা বলে, ওই ক্যান্ডিডেটকে কখনো সমর্থন করা যাবে নাকি? সবাই বলেন, করা যাবে নাকি? আমার আপনার সচেতন হতে হবে। আমার আপনার দেখতে হবে, যেই নেতা যেই দলেরই হোক, যেই নেতাই হোক, ওই দলের মধ্যে যদি সৎ কাজের আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা কর্মসূচি থাকে, তবেই সেই নেতাকে সাপোর্ট করা যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিন, এবার যে কথাই ছিলাম, নবীজির বয়স ছিল 17 বছর। 17 বছর বয়স থেকেই
নবীজি হিলফুল ফুজুলের দাওয়াত পেয়েছিলেন। ওই হিলফুল ফুজুল, হলফুন শব্দটা হলো শপথ, ফুজুল মানে হচ্ছে শান্তি বা কল্যাণ। তার মানে কল্যাণের জন্য যে শপথ নেওয়া হয়েছিল, শান্তির জন্য যে শপথ নেওয়া হয়েছিল নবীজি, সেই শপথ অনুষ্ঠানে, সেই শপথ কমিটি, সেই শান্তির শপথ যেই কমিটি গঠন করেছিল, সেই কমিটির জোরালো একজন সমর্থক ছিলেন আমার আপনার নবী। তার মানে নবীজি নবী হওয়ার পূর্ব থেকেই সমাজের মধ্যে জুলুমের বিরুদ্ধে সচেতন ছিলেন। নবীজি ওই হলফনামা অর্থাৎ হিলফুল ফুজুলের যেই শপথের কথা নবীজির মনে হয়েছিল, নবীজি বলতেছেন ওই সময়টাতে যে শপথ আমরা করেছিলাম আব্দুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে, ওই শপথের বিপরীতে যাওয়ার জন্য কেউ যদি আমাকে 100 লাল উট দিত, আমি তবুও লাল উট নিতাম না, ওই শপথের সঙ্গেই থেকে যেতাম। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি এই জায়গায় বললেন যত অফার তোমাকে দেওয়া হোক না কেন, এই লাল উট বলা হয়েছে কেন? কারণ তৎকালীন সময়তে গাড়ি ঘোড়া ছিল না। বর্তমান সময়ে কাউকে যদি বলা হয় ওই জায়গাতে, তো কিছু লোকেরা আমাদের বিরোধিতা করছে, তোমার তো এলাকাতে প্রভাব আছে, তুমি যদি ওই জায়গাতে আমার হয়ে কাজ করতে পারো, তোমাকে আমি 100টা মোটরসাইকেল উপহার দেব। এই কথা বলার পরে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই কেবল বলবে মোটরসাইকেলের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, জবাবদিহিতার ভয় থাকবে না, তারা বলবে যত অফার এসেছে যা হয় হোক, অন্যায় হোক আর ন্যায় হোক, আমার সাপোর্ট করতে হবে। এমন লোক সমাজে আছে না নাই? এমন হয়, এমন একটা দল করে, দলের যত বড় ভুল হোক না কেন সমালোচনা করে না, অন্তরটা শক্ত হয়ে গিয়েছে। নবীজি এই জন্য বলেন উসিকুম বিশাবাব, আমি যুবকদেরকে ওসিয়ত করি, নসিহত করি, কারণ যুবকদের মন থাকে নরম, বৃদ্ধদের মনটা শক্ত হয়ে যায়। কি কথা বলেন? কারণ বৃদ্ধরা যেখানে বসে আছে সম্মান হারানোর ভয়ে হক কথা বলে না, কিন্তু যুবকেরা বলে যা হয় হবে, অন্যের প্রতিবাদ আমাকে আপনাকে করতে হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এই যে আমার আপনার দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করে দায়িত্ব দিলেন, এই যে আমার আপনার দায়িত্ব সৎ পথে চলা, অসৎ কাজে বাধা প্রদান করা। চেয়ারে বসেছি, যেখানেই বসি, যেখানে দায়িত্ব পালন করি, আমি আপনি যদি মাঠে কৃষিকাজ করি, তাহলে কৃষক হিসাবে আমাকে আপনাকে অবশ্যই সেই জায়গাতে যথাযথ সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে। কি কথা বলেন? মালিক আমাকে মাঠের পরিচর্যার জন্য, ফসল ফলানোর জন্য আমাকে দিন শেষে পারিশ্রমিক দিবে, কাজে আমার সর্বোচ্চ আমার চেষ্টা করতে হবে, পরিশ্রম আমাকে দিতে হবে। ঠিক তেমনি আমাকে আপনাকে কেউ যদি যোগ্যতার চেয়ারে বসিয়ে দেয়, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়, সেখানে আমাকে আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আর এই সচেতন থাকতে হলে ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে ঠকাতে পারে না। যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের টাকা আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, একজন খলিফা ছিলেন যাকে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয়। 4 জন খলিফার পরে সবচাইতে যিনি শান্তির প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একদিন জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে একটা রাতের বেলা মিটিং দিলেন। কেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জেলখানার দরকার আছে না নাই? সবাই বলেন জেলখানার দরকার আছে না নাই? জেলখানা থাকবে, কিন্তু জেলখানা থাকবে খারাপ মানুষের জন্য নাকি ভালো মানুষের জন্য? খারাপ মানুষের জন্য জেলখানা। জেলখানায় যদি খারাপ মানুষেরা থাকে তাহলে বোঝা যাবে বাহিরে শান্তি আছে, আর জেলখানায় যদি ভালো মানুষেরা থাকে তাহলে বোঝা যাবে চেয়ারে জালিম বসে আছে। কি কথা বলেন? আমরা বিগত দিনে দেখেছি ভালো মানুষদেরকে জেলখানায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকেও বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, কিন্তু কাফেররা শেষ পর্যন্ত নবীজিকে বন্দী অবস্থায় রাখতে পারে নাই। কি কথা বলেন? আজও গোটা দুনিয়াতে যারা ভালো মানুষদেরকে বন্দী অবস্থায় রাখার চেষ্টা করে তাদের শিক্ষা নেওয়া দরকার
যতই ষড়যন্ত্র করুক না কেন ভালো মানুষের পক্ষে একজন থাকেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রাষ্ট্র পরিচালনার জন্য জেলখানা থাকবে, জেলখানায় ভালো মানুষ থাকলে বুঝতে হবে দেশের মধ্যে জুলুম, আর জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বুঝতে হবে দেশের মধ্যে শান্তি। কি কথা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জেলখানার জেলারদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে তিনি মিটিং দিয়েছেন। সবাই কথা বলছে। মিটিংয়ের একটা পর্যায়ে একজন হঠাৎ করে প্রশ্ন করে ফেলল, আমিরুল মুমিনিন, আপনার শরীরের অবস্থাটা কি? আপনার পরিবারের কি অবস্থা? প্রশ্ন যখন করা হয়েছে, আমরা কিন্তু দেখি সাংবাদিকেরা প্রশ্ন করে, আবার যখন ডিসিএসপিদেরকে মিটিং করা হয় সেখানেও কিন্তু প্রশ্ন করা হয় যিনি চিফ থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে রাতের বেলা, সেখানে বাতি জ্বালানো ছিল। তৎকালীন সময়তে এরকম লাইট ছিল না, ইলেকট্রিক সিস্টেম ছিল না, সামনে বাতি জ্বালানো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে কর্মচারীকে অর্ডার করলেন, বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো, কিন্তু দেখা গেল একটু পূর্বে যেই বাতি ছিল সেই বাতিতে আলো ছিল অনেক, পরবর্তীতে যেই বাতি জ্বালানো হয়েছে সেই বাতিতে আলো কম। এখন একজন প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, আপনি যেই বাতিতে আলো বেশি সেই বাতি আপনি বন্ধ করতে বললেন, বন্ধ করার পরে আবার এমন বাতি জ্বালালেন যেই বাতি না জ্বলালেও চলে, একেবারে আলো কম, এর কারণটা কি? আপনারা শুনবেন? শুনবেন নাকি মনোযোগ দিব? শুনবেন? হ্যাঁ, একেবারে 12টার কাছাকাছি। চলুক চলুক, হুজুর মরুক। সম্মানিত দিনী ভাইরা, যখন প্রশ্ন করা হলো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, তোমরা বিষয়টা লক্ষ্য করো নাই, একটু পূর্বে যেই বাতি জ্বালানো ছিল, এই বাতি জ্বালানো ছিল, এই বাতিটা ছিল রাষ্ট্রীয় বাতি, রাষ্ট্র থেকে এটা সরবরাহ করা হয়। যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আপনার শরীরের অবস্থা কেমন, পরিবারের কি অবস্থা, যখন প্রশ্ন করা হয়েছে উত্তরটা আসবে আমার ব্যক্তিগত, আর এই ব্যক্তিগত কুশল বিনিময়ের জন্য যদি আমি রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত এই বাতি ব্যবহার করি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। আর আজকে আমার আপনার সমাজে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো, যদি মেম্বার হওয়ার পূর্বে, চেয়ারম্যান হওয়ার পূর্বে, এমপি হওয়ার পূর্বে ওজন, শরীরের ওজন যদি হয় 50 কেজি, 60 কেজি, ভর যদি হয় 60 কেজি, তাহলে নির্বাচিত হওয়ার 3 মাসের মাথায় সেটা 60 কেজি থেকে 80 কেজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় কিছুই থাকে না, কিন্তু নির্বাচনের 2 বছরের মাথায় শহরে জায়গা কেনে, বন্দরের জায়গা কেনে, আছে না নাই? একটাই কারণ, জবাবদিহিতার যেই ভয় অন্তরে থাকার দরকার সেটা নাই। কাজে আমার আপনার সমাজে চলতে গিয়ে এমনভাবে নেতা নির্বাচন করতে হবে যেই নেতা জবাব দেওয়ার ভয় করে। কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। সম্মানিত দিনী ভাইরা, এই যে মিটিংয়ের কথা বললাম, আপনারা জানেন কিনা একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, সেটা হলো আপনার ইবনে সিনা ট্রাস্টের নাম আপনারা শুনেছেন। ইবনে সিনা হসপিটাল আছে, ইবনে সিনা মেডিকেল কলেজ আছে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয় ইবনে সিনার আন্ডারে। এই ইবনে সিনা যখন ট্রাস্টটা প্রতিষ্ঠা করা হয়, প্রতিষ্ঠাতার চেয়ারম্যান হিসেবে যিনি সদস্য ছিলেন তিনি হলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। এই মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন মিটিং করতেন। লক্ষ্য করে দেখা গেছে মিটিংয়ে পানের জন্য এইরকম বোতল ব্যবহার করা হয়। এইরকম বোতল যখন দেওয়া হয়, ওই বোতলের পানি যখন পান করা হয়, কিছু পানি কিন্তু অবশিষ্ট থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে অবশিষ্ট পানির বোতল তিনি কি করেন,
তিনি মিটিংয়ে লক্ষ্য করে দেখা যায় বোতলে যদি একেবারে সামান্য পানিও থাকে তিনি ওই পানির বোতলটা সঙ্গে করে নিয়ে চলেন। একবার তাকে প্রশ্ন করা হলো, স্যার কি দরকার? এই বোতল নেওয়ার দরকার নাই, ওই জায়গায় তো পানি দেওয়া হবে, বোতলটা রেখে দেন। তিনি বললেন, আমাকে তুমি বোতল রাখতে বলছো, এই বোতলে যেই পানিটা ক্রয় করা হয়েছে এটা আমার ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করা হয় নাই, ট্রাস্টির টাকা দিয়ে পানির বোতল কিনে দেওয়া হয়েছে। এই যে পানির বোতলের অবশিষ্ট পানি আছে, এই পানি যদি আমি এখানে ফেলে যাই আর এই ট্রাস্টের টাকা অপচয় হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন তাহলে এইটুক পানি কেন অপচয় করলাম এর জবাব আমি দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এমন সৎ মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আরেকজন মন্ত্রী ছিলেন আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। তিনি মন্ত্রী থাকা অবস্থায় অফিসে যাবেন, ছেলে বলতেছেন, বাবা আপনি তো আমার প্রতিষ্ঠানের সামনে দিয়ে অফিসে যাবেন, আমাকে যদি আপনার গাড়িতে করে নিয়ে যেতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। পকেট থেকে টাকা বের করে বলছেন, বাবা ধরো এই টাকা দিয়ে তুমি তোমার স্কুলে তুমি চলে যাও, প্রতিষ্ঠানে তুমি চলে যাও। তুমি যে এই গাড়িটা দেখছো এই গাড়ি তোমার বাবা আলী হাসান মুজাহিদের গাড়ি নয়, এটা মন্ত্রীর গাড়ি। বলেন আল্লাহু আকবার। এই গাড়ি দেওয়া হয়েছে মন্ত্রীর জন্য, মন্ত্রীর ছেলের জন্য দেওয়া হয় নাই। কেমন দায়িত্ব তাদের ছিল, অথচ দুনিয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারা অপমান করার চেষ্টা করেছে, কিন্তু এই পৃথিবীতে যারা ন্যায়ের উপরে থাকবে, হয়তো আমি আপনি কোনো বিষয়টাকে চাপা দিয়ে রাখতে পারবো, সত্যকে চাপা দিয়ে রাখা যায় কিন্তু সত্যকে মুছে ফেলা যায় না, কথা বলেন ঠিক কিনা? তার মানে সত্যের পথে যারা থাকে এদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, এদের বিরুদ্ধে যতই অপবাদ দেওয়া হোক না কেন, এদেরকে কখন থামিয়ে রাখা যায় না। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো ন্যায়ের উপরে আমাকে আপনাকে থাকতে হবে, অন্যায় দেখলেই বাধা প্রদান করতে হবে। যখন আমি আপনি ন্যায়ের জন্য আদেশ করতে পারবো, অন্যায় বাধা প্রদান করতে পারবো, তখনই কেবল নিজেকে আল্লাহর খলিফা হিসেবে দাবি করতে পারবো। শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা করলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললাম, ঠিক আছে আমার আপনার অবশ্যই নামাজ পড়তে হবে, কিন্তু একাকী নামাজ পড়লেই হবে না। একাকী ইবাদত করে যদি ইসলাম মানা হতো তাহলে নবীজিকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। যদি একাকী ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, ইমাম হোসাইনের কল্লা দিতে হতো না, কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ অফার দিয়েছিল যে কোনো জায়গায় একাকী তুমি ইবাদত করো, তোমাকে ইবাদত করার সুযোগ দেওয়া হবে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে কোনো কথা বলবা না। ওই মক্কার লোকেরা নবীজিকে অফার দিয়েছিল, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, শুধু আমাদের বিরুদ্ধে কথা বলবা না। নবীজি চাচাকে জবাব দিয়ে বললেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি কেউ নিয়ে এসে দিতে পারে তবু আমি প্রত্যাখ্যান করব, তবু আমি হক কথা বলতে পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। ওই নবীকে আমাদের মানতে হবে, ওই নবীজিকে যদি মানতে পারি রাষ্ট্রের মধ্যে শান্তি চলে আসবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্ত মানুষ ছিলেন। ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, খুতবার মধ্যে প্রত্যেক জুমার দিনে, আগামীকালকে জুমার দিনে খুতবা শুনবেন, সেখানে কিন্তু ইমাম সাহেব বলবেন ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। ওমর ছিলেন আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে, আল্লাহর অর্ডারের ক্ষেত্রে শক্ত। কি কথা বলেন? আল্লাহর যে অর্ডার আছে অর্ডার আমাদেরকে শক্ত হতে হবে। হযরত ওমর নিজের ছেলেকেও কখনো ছাড় দেন নাই, নিজের ছেলের ক্ষেত্রেও তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন, নিজের ছেলেকে বেত্রাঘাত করেছেন রাষ্ট্রীয়ভাবে। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরের মধ্যে চাবুক মারলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের মধ্যে যে শাস্তি হয়েছে এই শাস্তি তো মানুষ দেখে না, এই শাস্তি তো আল্লাহ বলেন না প্রকাশ্যে শাস্তি দিতে হবে। সন্তানের শাস্তি হওয়ার পরেও কিয়ামতের ময়দানে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এটার জন্য তিনি আবারও সন্তানকে বেত্রাঘাত করেছিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মাঠের মধ্যে লক্ষ্য করে দেখলেন অনেকগুলো উট সেখানে ছেড়ে দেওয়া, তারা চারণভূমিতে ঘাস খায়। তিনি দূর থেকে লক্ষ্য করলেন অপেক্ষাকৃত একটা উটকে বেশি মোটা দেখা যায়। উটের মালিকটাকে, এই উটের মালিকের কাছ থেকে একটু তথ্য নিতে হবে, কারণ এই উটের মালিক যেভাবে উটটা লালন করেছে, আমি এই তথ্য নিয়ে যদি আমার যেই রাজ্যের লোকজন যারা আছে এদেরকে যদি আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার রাজ্যের লোকজন উপকৃত হবে। কারণ রাজ্যের সর্বোচ্চ চেয়ারে যিনি বসে থাকবেন তিনি হলেন দায়িত্বশীল। নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে রেখে দিও তোমাদের সবাই তোমরা দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা নেতা হবে, আলান নাসি, তারা হলো সমস্ত মানুষের উপরে দায়িত্বশীল। মানুষের উপরে কেমন দায়িত্ব পালন করেছো আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই হাদিসের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাতের বেলা বিছানায় পিঠটা ঠেকিয়ে দিয়েছেন, ঘুমাতে যাবেন, যখনই তার এই হাদিসের কথা মনে পড়েছে, ফাল আমিরু রাঈন আলান নাস, তিনি আর বিছানায় ঘুমাতে পারেন নাই। বলেন আল্লাহু আকবার। জনপদে চলে গিয়েছেন খোঁজ নেওয়ার জন্য। আমি সেই দিকে যাব না যে কথায় আমি ছিলাম। মাঠের মধ্যে লক্ষ্য করলেন মোটা তাজা উট। কিভাবে মোটা তাজা হলো এটা জেনে যদি আমি জনগণকে জানাতে পারি, আমার জনগণ উপকৃত হবে। এই কথা চিন্তা করে তিনি তার কর্মচারী গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে দায়িত্ব দিলেন, তোমরা খোঁজ নিয়ে দেখো তো ওই উটের মালিকটাকে, ওই মালিককে বের করে নিয়ে আসো, আমার একটু তার সঙ্গে কথা বলতে হবে। দায়িত্ব পাওয়ার পরে পরিচয় নিয়ে যখন হযরত ওমরের সামনে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, খুঁজে পেয়েছো নাকি? মুস্কি হাসি দিয়ে বলতেছে, খুঁজে পাবো মানে? ওই উটের মালিক তো আপনার বাড়িতেই থাকে। বলে আমার বাড়িতে থাকে মানে? বলে আপনার সন্তানের উট হলো, ওই উটটা ছিল মোটা তাজা, উটটা ছিল আপনার সন্তানের। বলার সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দেওয়া হলো। সন্তানকে যখন ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পর সন্তানের প্রশংসা করে বলতেছেন, তুমি তো ভালোই উট লালন পালন করেছো, তোমার উটটা দেখলাম অনেক মোটা, অনেক পরিচর্যা করো, কিভাবে লালন পালন করেছো একটু আমি তোমার কাছ থেকে জানতে চাই। এই জিজ্ঞাসা করার পরে জবাব দিয়ে ছেলে পিতাকে বলতেছেন, না না, আমি তো তেমন কোনো পরিচর্যা করি না, আমি প্রত্যেকদিন সকালবেলা মাঠের মধ্যে ছেড়ে দেই, সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে এসে অতিরিক্ত কোনো আমি পরিচর্যা করি না। এই জবাব দেওয়ার পর হযরত ওমর চিন্তা করলেন, আমার ছেলে তো মিথ্যা কথা বলে না। আবার তার মনের মধ্যে একটা খটকা লেগে গেল, এক্সট্রা কোনো প্রকার যত্ন নেওয়া হয় না, তারপরে উট কেমন করে মোটা হয়? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? তিনি কি করলেন? ছেলেকে আর কিছুই বললেন না, আরো চৌকস গোয়েন্দাকে দায়িত্ব দিয়ে বলছেন, খোঁজ নিয়ে দেখো তো আসলে ওই উটটা মোটা হওয়ার পিছনে কারণটা কি, এটা একটু জানতে হবে। ওই গোয়েন্দা সংস্থার লোকেরা তথ্য নিয়ে হযরত ওমরের সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পর বলছে, আমিরুল মুমিনিন, আপনার সন্তান যে বলেছে অতিরিক্ত কোনো সেবা করে না, পরিচর্যা করে না, সেটা সত্য, কিন্তু আসল ঘটনা হলো যখন মাঠের মধ্যে খলিফার পুত্রের উট অর্থাৎ আপনার ছেলের উট মাঠের মধ্যে প্রবেশ করে, ঘাস খাওয়ার সময় যেই জায়গাতে ঘাস বেশি, রাখালেরা চিন্তা করে এটা তো খলিফার পুত্রের উট, এই উটটাকে ভালোভাবে খেতে দিতে হবে। আবার যখন পানি পান করানো হয়, সবার আগে খলিফার পুত্রের পানি, এই কথা চিন্তা করে সবার আগে লাইনে দাঁড় করায় দেয় আপনার পুত্রের উট। দেখবেন আজও সমাজের মধ্যে চেয়ারম্যানের যদি ভাতিজা হয়, চেয়ারম্যানের যদি ছোট ভাই হয়, এমপির যদি পুত্র হয়, কোথাও লাইন ধরতে চায় না, এমন উট মার্কা লোক আছে না নাই? আছে না নাই? আজকে দাপট কোথায়? কি কথা বলেন? আজকে দুনিয়াতে লাঞ্ছিত আল্লাহ করবেন, শুধু দুনিয়াতেই যে লাঞ্ছিত করবেন তা নয়, এই পৃথিবীতে যারা জালিম, এই জালিম কেউ একজন মানুষকে হত্যা করলে হত্যার পরিবর্তে আপনি তাকে একবার হত্যা করলেন, হয়ে গেল,
শাস্তি হয়ে গেল। কিন্তু একজন মানুষ যখন শত শত মানুষ, হাজার হাজার মানুষকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করবে, তার তো একবার ফাঁসি দিলে বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে হয়তো একবার ফাঁসি দিয়ে আমি আপনি বিচার করতে পারবো, প্রকৃত বিচার পাওয়া যাবে না। এই জন্য কিয়ামতে আল্লাহ চূড়ান্ত বিচার কায়েম করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, এই পৃথিবীতে যেই মানুষ যেই পরিমাণ অন্যায় করবে ঠিক সেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। কি কথা বলেন? তার মানে দুনিয়াতে শুধু বিচার, অনেকে বলে দুনিয়ায় সব শেষ, এমন লোক আছে না নাই? আছে না নাই? আখিরাতকে বিশ্বাস করতে চায় না। যারা আখিরাতকে বিশ্বাস করতে চায় না তাদেরকে খালি একটা কথাই বলবো, এই ক্ষমতায় থাকার জন্য যুগে যুগে যারা জালিম শত শত মানুষকে মেরে ফেলেছে, তাদেরকে মানুষ যদি মেরে ফেলে শাস্তি দিয়ে থাকে, একবার তার মরণ হয়েছে কিন্তু মানুষ মেরেছে হাজার হাজার, তাহলে দুনিয়া যদি শেষ হয়ে যায় তাহলে বাকিগুলোর বিচার কি কথা বলেন? কি কথা বলেন? এমন প্রশ্ন করলে ও আর কোনো জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে পরকাল যে আছে ওরা বিশ্বাস করেন, ওদের কথা দ্বারাই বেশি বুঝাতে হবে না। কোরআন সামনে না এনে আমার আপনার আকল যদি থাকে, আকল খাটিয়ে আমরা প্রমাণ করতে পারি পরকাল অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, এই যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন, দায়িত্বের চেয়ারে যেই বসুক না কেন, দায়িত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যে অপব্যবহার করবে তার জবাব দিতে হবে। যখন খলিফাতুল মুসলিমিনকে যখন জানানো হচ্ছিল আপনার সন্তানের উট যার কারণে লাইন ধরতে হয় না, লাইনের আগে দাঁড় করিয়ে দেয়, এই কথা যখন হযরত ওমরকে জানানো হলো, হযরত ওমর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিয়ে বলছেন, আগামী 3 দিনের মধ্যে তোমার উটটা তুমি বিক্রি করে দেবে, এবং তুমি যখন তোমার উট বিক্রি করে দেবে, ওই উট বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যেই উট, জীর্ণ শীর্ণ, সবচাইতে কম দাম হবে যেই উটের, সেই উটের দামটাও শুনে নেবে। এরপরে আমার সামনে হাজির হবে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, তুমি যখন বিক্রি করবে আগামী 3 দিনের মধ্যে তোমার বিক্রির যেই টাকা হবে, এই বিক্রির টাকা আর কম দামি যেই উট তুমি দাম করবে, ওই দাম থেকে তোমার টাকার যখন বিয়োগ করবে অতিরিক্ত যেই টাকা তোমার উটের দাম হবে, ওই উটের দামটা আগামী 3 দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে তুমি জমা দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ছেলে প্রশ্ন করার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি মাঠের মধ্যে তোমার উটটা ছেড়ে দাও, তুমি তো তেমন পরিচর্যা করো না, কিন্তু খলিফার উট এই কথা চিন্তা করে রাখালেরা তোমার উটের অতিরিক্ত খাতির যত্ন করেছে। এইটা জানার পরে আমি যদি এর সুষ্ঠু একটা ন্যায় বিচার যদি আমি দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তোমার চেয়ারের অপব্যবহার করে তোমার ছেলে উট পালন করেছে, এর তুমি কোনো বিচার করো নাই, আমি ওমর কিয়ামতের ময়দানে এক পা সামনে আগাতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে জবাবদিহিতা অন্তরে আনতে গেলে আল্লাহ যে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চেয়ারে বসার পরে যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো জনগণের টাকা বিদেশে পাচার করবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে এমনভাবে চলতে হবে, এই পৃথিবীতে থাকতে গেলে আমাকে আপনাকে হয় নেতৃত্বের জায়গায় থাকতে হবে অথবা আনুগত্যের জায়গায় থাকতে হবে। কি কথা বলেন? মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। অনেকে বলে না আমি কারোর মধ্যে নাই, বলে না ভাই এগুলো ঝামেলার মধ্যে আমি নাই। তো তুমি যদি দুনিয়াতে যদি ঝামেলায় না থাকো তাহলে আখিরাতে ঝামেলায় পড়বা। কি কথা বলেন? আর এই দুনিয়ার ঝামেলা যদি আল্লাহর জন্য হয়, এই ঝামেলাই তোমার জন্য নাজাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। আমাকে আপনাকে অবশ্যই যে কোনো একটা কাতারে যেতে হবে। একটা হলো হয় আনুগত্য থাকতে হবে অথবা নেতৃত্বে থাকতে হবে। নেতৃত্ব হোক আর আনুগত্য হোক, এটা নির্ধারণ করতে হবে একটি কিতাবকে দিয়ে। সেই কিতাবের নাম কি?
যারা নেতৃত্ব দিবে তাদেরকে কোরআন মেনে চলতে হবে। আবার যারা আনুগত্য করবে তারা খেয়াল করতে হবে যার আনুগত্য করছে তার মধ্যে কোরআন আছে কিনা, যার আনুগত্য করছে তার মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা। যদি রাসূলের আদর্শ না থাকে, কোরআন না থাকে, ওই নেতার পিছনে মুসলমান কখনো দৌড়াতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, যখন আমি আপনি সমাজের মধ্যে নেতৃত্ব ভালো মানুষের কাঁধে উঠিয়ে দিতে পারবো, তখন সমাজের মধ্যে কোনো জুলুম থাকবে না। আর যখন রক্ত পিপাসু, আত্মসাৎকারী, দখলবাজ, টেন্ডারবাজ এদের কাছে যখন ক্ষমতা চলে যাবে, তখন কিন্তু সাধারণ মানুষ জুলুমের শিকার হবে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে দুইটা শ্রেণী যেমন হবে, হয় আনুগত্যে থাকবে অথবা নেতৃত্বে থাকবে। আবার পৃথিবীতে দুইটা শ্রেণী হবে, একটা হবে জালিম আর একটা হবে মাজলুম। কি কথা বলেন? আমার আপনার থাকতে হবে মাজলুমের পক্ষে। নবীজি যেমন মাজলুমের পক্ষে থাকার কারণে ওই হিলফুল ফুজুল গঠন করার ক্ষেত্রে নবীজিকে দাওয়াত দেওয়া হয়েছিল, ঠিক তেমনি আমি আপনি যদি নবীজির প্রকৃত আদর্শ লালন করতে চাই, আমাকে আপনাকে মাজলুমের পক্ষে থাকতে হবে। কেউ যদি জালেম হয় এটা জানার পরেও নবীজি বললেন, মান মাশা যালিমান, যেই ব্যক্তি জালিমের সঙ্গে মাশা অর্থাৎ চলাফেরা করে, ইয়ালামুহু, এবং সে সেটা জানে, এরপরও তার সঙ্গে চলাফেরা করে, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ও আর ইসলামের মধ্যে থাকতে পারে না। কি কথা বলেন? বড় মারাত্মক কথা। কাজেই এই পৃথিবীতে চলতে হলে জালিমের পক্ষে থাকা যাবে না, মাজলুমের পক্ষে থাকতে হবে। মাজলুমের পক্ষে থাকতে গিয়ে যদি নিজেকে মাজলুম বানাতে হয়, মাজলুম বানাতে হবে, তবু জালিমের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা পৃথিবীতে এসেছি, রব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই পাঠান নাই। আমার আপনার দায়িত্ব আছে, এই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। এই দায়িত্ব আমি আপনি তখনই পালন করতে পারবো, রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে যেটা স্পষ্ট জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম হতে পারবে, উত্তম জাতিতে তোমরা রূপান্তরিত হতে পারবে। তা'মুরুনা বিল মা'রুফ, যখন তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে কি নাই এটা নির্ভর করবে সৎ কাজের আদেশ দেই কিনা, অসৎ কাজে বাধা প্রদান করি কিনা। যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন? ঈমানে ভেজাল রাখলে পাপ পাওয়ার কোনো উপায় আছে? দুনিয়াতে হয়তো পার পেয়ে যেতে পারি, কিন্তু আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা আগামীতে, অর্থাৎ তোমরা যে কিয়ামতের জন্য যেটা পাঠিয়ে দিচ্ছ, কদ্দামাত, তোমরা যেটাকে পাঠিয়ে দিচ্ছ, মুকদ্দমা যেটা করছো, এটা কতটুকু করছো তোমাদের বাঁচার জন্য, এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে। ওয়াল তানজুর, এটা নিয়ে তোমাদেরকে ভয় করতে হবে, চিন্তা করতে হবে। অর্ডার দিয়েছেন কে? কে অর্ডার দিয়েছেন? তার মানে আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, অবশ্যই ভালো হয়ে যেতে হবে। আবার ভালো হওয়ার পথ কোথায় এটাও আল্লাহ জানিয়ে দিলেন, খায়রা উম্মাহ, ভালো যদি তোমরা হতে পারো, হতে চাও, তাহলে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, অসৎ কাজে প্রতিহত করার তৌফিক দান করেন। বলে না আমিন, বলে না আমিন। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, মানুষকে সৎ কথা শোনানো হচ্ছে, কি কথা বলেন? কি কথা বলেন? এটা সৎ কাজের আদেশ দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যুব সমাজ। এই যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলে না আমিন। এই এলাকাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলে না আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলে না আমিন, বলে না আমিন। তার মানে আজকে আমরা আলোচনা শুনলাম যেটা, সেটা হলো কিয়ামতের ময়দানে আমাদের বিচার ফায়সালা হবে। ওই বিচারের জন্য কতটুকু কাজ আমরা করেছি এটার জন্য চিন্তা করার দরকার আছে না নেই? আছে। আর এই চিন্তা যার ভিতরে আছে, ওই ব্যক্তি সৎ কাজের আদেশের পক্ষে থাকবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এটাই ছিল আজকের আলোচনার প্রতিপাদ্য। রব্বুল আলামিন যেন এই আলোচনা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বলে না আমিন। পর্দালের মা বোনেরা শুনছেন, মা আপনাদেরকেও সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। স্পেশালি আপনাদেরকে আলাদা করে আল্লাহ বলেছেন ইউকিমনাস সালাহ, অর্থাৎ
নামাজ কায়েম করতে হবে। অবশ্যই সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একেবারে সরাসরি ইন্ডিকেট করে বলেছেন। আমি সেই দিকে বিস্তারিত আলোচনার দিকে গেলাম না, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলে দিই। সেটা হলো নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নবীজির দাওয়াতে নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি কথা বলেন? এতে কোনো সন্দেহ আছে? নাই। কাজেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেমন নবীজিকে সহযোগিতা করেছিলেন, ঠিক তেমনই এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরকে এগিয়ে আসতে হবে। যখন সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলার জমিনে আমরা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, এই গোটা পৃথিবীতে আমাদের দেশটা হয়ে যাবে ন্যায় ইনসাফের রোল মডেল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। মা বোনদেরকে বলবো, মা আপনি নামাজি হয়ে যাবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামের প্রতি আপনি আকৃষ্ট হবেন। প্রায় জায়গাতে দেখা যায় মা বোনেরা উপস্থিতি বেশি, বলি আলহামদুলিল্লাহ।